ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে চলে, যার এফআই বাইক যদি আপনি ইউজ করেন গেট সেট গো। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো আপনার যে স্বপ্নের বাইক, এই বাইকের যদি আপনি যত্ন করেন, কথায় আছে যে যতনে মিলে রতন। যদি আপনি ঠিক মতো যত্ন করেন তাহলে বাইকটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিন ব্যবহার করার পরেও বাইকটা অনেক সুন্দর থাকবে। তাহলে চলুন আমরা দেখে আসি কি কি নিত্য নতুন কাজ বা কি কি দৈনন্দিন আপনার বাইকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাইক কেয়ার বা বাইকের যত্নের ক্ষেত্রে প্রথম যে বিষয় হলো, সেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইড স্ট্যান্ড করে থাকি। যখন আমরা বেশিক্ষণ সময় যদি আমরা বাইকটা রাখি বা যে কোনো জায়গায় বাইক রাখার সময় কি করি, সাইড স্ট্যান্ড করে রাখি। সাইড স্ট্যান্ড করার ফলে কি হয় যে ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল বা মোবিল বা লুব্রিকেন্ট যেটাই বলেন না কেন, সবগুলো কিন্তু এক সাইডে চলে আসে। এখন আপনি দীর্ঘক্ষণ চলা পরে যদি বাইকটা স্টার্ট দিতে যান, তখন কি করেন যে বাইকটা সমতল ভূমিতে রাখার পরে বাইকটা স্টার্ট হয়। স্টার্ট হওয়ার ফলে এই যে এক সাইড ইঞ্জিন অয়েলটা চলে আসলো, এই ইঞ্জিন অয়েলটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে হেডে উঠে না। হেডে উঠতে তার অনেক কষ্ট হয়। তো এই জন্য ইঞ্জিনের অনেক সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তা আপনারা এই জিনিসটা একটু এড়ায় চলার চেষ্টা করবেন যে লং টাইম বা অনেকক্ষণ ধরে যদি কোথাও বাইক স্টে করেন বা রাখেন, তাহলে অবশ্যই ডাবল স্ট্যান্ড করে রাখা উচিত আমাদের। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, যে আমরা বাইকে যখন যেখানে রাখবো চেষ্টা করবো ডাবল স্ট্যান্ড করে রাখার জন্য। ম্যাক্সিমাম এফআই বাইকে দেখবেন কি কার থাকে না বা কি স্টার্ট সিস্টেম থাকে না। তাহলে কিভাবে চলে এফআই বাইকটা, কিভাবে চলে? এটা মূলত ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে চলে, যার ফলশ্রুতিতে কাজ করে ব্যাক এন্ডে কাজ করে ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে কিন্তু এই ইলেকট্রিক্যাল সিস্টেম পুরোটাই পরিচালনা করা হয়। তো এফআই বাইকের ক্ষেত্রে বিশেষ করে আপনি কখনোই আদার্স কোনো অ্যাকসেসরিজ লাগাবেন না। যেমন যদি বলেন যে কোনো সিকিউরিটি লক যদি বলেন, আবার বিভিন্ন রকম লাইটিং সিস্টেম বা এক্সট্রা হর্ন, ফগ লাইট, এই সমস্ত লাগানো থেকে অবশ্যই আপনাকে বিরত রাখতে হবে। কারণ এইগুলো পুরোটাই আপনার ব্যাটারির প্রতি বা ইলেকট্রিক্যাল আইটেমের প্রতি হ্যাম্পারিং করবে, যার ফলে এটা কি হবে, খুব শর্ট টাইমে এগুলো নষ্ট হয়ে যাবে। তো যদি আপনি দীর্ঘদিন বাইক চালাতে চান বা তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আর বিশেষ করে যারা খুব কম বাইক চালান, তাদের জন্য তো এটা অবশ্যই করা উচিত না। এক্সট্রা কোনো কিছু সংযোজন বা বিয়োজন করা উচিত না। যারা কন্টিনিউ বাইক রাইড করে তাদের জন্য তারা আপনারা চাইলে করতে পারেন দু একটা কিছু ইনস্টল। সকালে যখন বাইকটা স্টার্ট করবেন, অবশ্যই আপনাকে চোখ বা বাইক স্টার্টার যেটাই বলেন না কেন, সেটা অন করে আপনার বাইকটা স্টার্ট করতে হবে। এবং বাইক স্টার্ট করার পরে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, তারপরে গিয়ার দিয়ে আপনাকে রান করতে হবে। আমরা অনেক সময় কি করি, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা গিয়ার দিয়ে বাইক রান করি, কিন্তু এটা ইঞ্জিনের অনেক বড় ক্ষতি করে, যার ফলে ইঞ্জিনটা খুব শর্ট টাইমে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই উচিত সকালে বা যখনই আমরা প্রথম স্টার্ট দেব, তখন যেন ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের সম্পূর্ণ জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করা শেখায়। তাই অবশ্যই উচিত যে কিছুক্ষণ হলেও ওয়েট করা। বিশেষ করে এফআই বাইক যদি আপনি ইউজ করেন, তাহলে এফআই বাইকের যে মিটার আছে, মিটারে কিন্তু অবশ্যই লেখা থাকবে, যেটা এখন দেখবেন আপনারা। এফআই বাইকের ক্ষেত্রে দেখেন এখানে লেখা থাকবে গেট সেট গো। এরপরে কিন্তু আসলে সেলফ দেওয়া উচিত। যদি এর আগে আপনি সেলফ দিয়ে দেন, তাহলে আপনার ইঞ্জিনটা ভালো পারফর্ম করতে পারবে না। যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। যার ফলে কি করবেন, আপনি গেট সেট গো এই লেখাটা আসার পরে আপনি অবশ্যই বাইকটা স্টার্ট করতে হবে, আদারওয়াইজ আপনি স্টার্ট করতে পারবেন না। এফআই বাইক যখন যদি আপনি ব্যবহার করেন, তাহলে চাবি অন করার সাথে সাথে আপনি বাইক স্টার্ট দিতে পারবেন না। কারণ হলো এখানে দেখেন তেলের ভিতরে বা ট্যাঙ্কির ভিতরে পাম্প আছে। এই পাম্প চালু হবে, চালু হওয়ার জন্য একটা শব্দ হবে, এই শব্দ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং মিটারে গেট সেট গো এই লেখাটা অবশ্যই আসতে হবে। দেখেন এই শব্দটা শুনতে পাবেন, এই যে শব্দ। বাইক কেয়ার বা বাইকের যত্নের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হলো চাকার হাওয়া বা টায়ার প্রেসার। এটা কিন্তু আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। যদি আপনি স্ট্যান্ডার্ড মেনটেন না করেন, তাহলে কি হবে যে মাইলেজ আপনি সঠিকভাবে পাবেন না।
মাইলেজের ক্ষেত্রে আপনি কিন্তু চাকার হাওয়াটা মোস্ট একটা ইম্পর্টেন্ট। গাড়ি অনেক সময় ভাইব্রেশন করবে, কখনো হচ্ছে বাইকের রান করবে না, তখন দেখবেন যে যদি টায়ার প্রেশার যদি কম থাকে তখন দেখবেন বাইকটা রান করতেছে না, আবার বেশি থাকলে কি হবে, ভাইব্রেশন করবে। যার ফলে কি করবেন আপনি, অবশ্যই স্ট্যান্ডার্ডের ভিতর যে টায়ার প্রেশার আছে সেটা অবশ্যই আপনি ইনশিওর করতে হবে। ব্রেকিং, ব্রেক যদি আপনার জ্যাম থাকে তাহলে কিন্তু এই বাইকের ইফিসিয়েন্সি কমে যাবে, বাইকটা ভালো রান করবে না। যার ফলে কি হবে, তেলের খরচ বেশি হবে, আপনার মেইনটেনেন্স খরচ তখন বেড়ে যাবে। এবং চাকা যদি জ্যাম থাকে তাহলে দেখবেন যে ডিস্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ব্রেক শু নষ্ট হয়ে যাবে, যার ফলে আপনি মেইনটেনেন্স খরচ বেশি হবে। প্লাস এর সাথে যদি যুক্ত করতে চাই তাহলে চেন, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বাইক কেয়ারের ক্ষেত্রে। চেনটা অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় পর পর অবশ্যই ক্লিন করতে হবে। যদি ক্লিন করার প্রয়োজন হয় ক্লিন করবেন, লুব্রিকেন্টের প্রয়োজন হয় লুব্রিকেন্ট করবেন, অ্যাডজাস্টের প্রয়োজন হলে অ্যাডজাস্ট করবেন। অনেকে বলে যে বেশি বেশি লুব্রিকেন্ট ভালো না, হ্যাঁ এখানে আমিও একমত, বেশি বেশি লুব্রিকেন্ট অবশ্যই ভালো না, কিন্তু যেটা যখন প্রয়োজন তখন সেই সময় লুব্রিকেন্ট করতে হবে। কারণ যদি এই চেনটা পরিষ্কার করার পরে যদি আপনি লুব্রিকেন্ট না করেন, যদি এটা শুকিয়ে যায় তাহলে কি হবে, চেনটা আস্তে আস্তে হার্ড হয়ে যাবে। হার্ড হওয়ার ফলে এখান থেকে একটা সাউন্ড হবে, শব্দ হবে, চেনটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যার ফলে আপনাকে অবশ্যই চেনে নির্দিষ্ট সময়ে পরপর লুব্রিকেন্ট করতে হবে, পরিষ্কার করতে হবে এবং চেন অ্যাডজাস্ট করতে হবে। এরপরে যদি আমরা আপনাকে দেখাই, অনেকে আছে যে ঘন ঘন বাইক ওয়াশ করার একটা প্রবণতা, যে বাইকটি একটু ময়লা হয়েছে বা না হয়েছে সাথে সাথে বাইক ওয়াশ করে, কিন্তু এটা যে বাইকের জন্য কত বড় ক্ষতিকর যদি আপনি জানতেন তাহলে কিন্তু আপনি কখনোই করতেন না। নির্দিষ্ট সময় পর পর অবশ্যই বাইক ওয়াশ করতে হবে, কিন্তু আপনি একটু ময়লা লাগছে সাথে সাথে আপনি ওয়াশ করবেন সেটা কিন্তু না। আপনি একটু যখন বেশি কাদা লাগবে তখন আপনি ওয়াশ করবেন, তখন সুন্দর করে পরিষ্কার করবেন, পরিষ্কার করা অবশ্যই দরকার। বেশি বেশি যদি আপনি বাইক ওয়াশ করেন তাহলে কি হবে, এই যে কালার গুলো ফেড হয়ে যাবে, কালার গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বিশেষ করে প্লাস্টিক যে কালার গুলো, প্লাস্টিকের যে কালার, এই কালার গুলো নষ্ট হয়ে যাবে। শর্ট টাইমে যদি বুদ্ধি বা যদি পরামর্শ বলা যায় তাহলে আপনি একটা কাপড় সুন্দর করে ভিজিয়ে নেবেন, নিয়ে এই যেগুলো প্লাস্টিকের জায়গা আছে বা যেখানে ময়লা আছে সেগুলো সুন্দর করে মুছে নেবেন ভিজে কাপড় দিয়ে, তাহলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে সবকিছু। অযথা বিভিন্ন সময় পানি দিবেন না, বিশেষ করে ইলেকট্রিক্যাল আইটেমে পানি যায়, ইলেকট্রিক্যাল আইটেম জং ধরে যাবে। এই জন্য যত কম সম্ভব বাইক ওয়াশ করতে হবে, মাসে একবার অথবা এর থেকে যদি আরো কম পারেন তাও আরো ভালো। চেষ্টা করবেন যে ওয়াশ কম করে আপনি নিজে কাপড় দিয়ে মুছে নেওয়া সবচেয়ে বেস্ট একটা অপশন। বাইক কেয়ারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো অবশ্যই ইঞ্জিন অয়েল। বাইকের যে রিকমেন্ড ইঞ্জিন অয়েল থাকবে, এই ইঞ্জিনের যে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল, সেই ইঞ্জিন অয়েলটা অবশ্যই আপনাকে দিতে হবে। যেই পরিমাণ দিতে বলছে সেই পরিমাণই কিন্তু আপনাকে দিতে হবে, এর থেকে কম বা বেশি দিলে আপনি ইঞ্জিনের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। তাই ম্যানুয়ালে যেটা আছে সেই গ্রেডের ইঞ্জিন অয়েল অবশ্যই আপনাকে দিবেন, এবং যত কিলো পর পর চালানোর কথা বলা হয়েছে তত কিলো পর পরই চালাবেন আপনি। তাহলে আপনি বাইকের যত্ন যেভাবে করবেন আপনার বাইকের লাস্টিংটা ততদিন ভালো থাকবে। এবং এর ফলে যেটা হবে, এয়ার ফিল্টার মোস্ট ইম্পর্টেন্ট। এয়ার ফিল্টার নির্দিষ্ট সময় পর পর আপনাকে পরিষ্কার অথবা পরিবর্তন করতে হবে। যদি মনে করেন যে আপনার বাইকের এয়ার ফিল্টারটা পরিষ্কার করা প্রয়োজন বা পরিষ্কার করা যায় তাহলে পরিষ্কার করবেন, আদারওয়াইজ আপনি পরিষ্কার করার দরকার নাই। তাহলে কি করবেন, আপনি একবারে পরিবর্তন করে নেবেন। প্লাস সাথে সাথে স্পার্ক প্লাগ, বিশেষ করে স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় পর পর অবশ্যই পরিবর্তন করতে হবে, যেটা আপনার ম্যানুয়ালে লেখা আছে। এই ম্যানুয়াল দেখে দেখে অবশ্যই আপনি এগুলো পরিবর্তন করবেন, তাহলে বাইকটা আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন।